সালাম আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকে চলে আসলাম আইসিটি ক্লাসে। আশা করছি তোমরা গত ক্লাসটি দেখেছো। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছি। বিশেষ করে সম্ভবত 3টি ক্লাস হয়েছে আইসিটির, আর রূপান্তরের অন্তত 2টি ক্লাস হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। ওগুলো দেখার পর আজকের ক্লাসে জয়েন করছো। তাছাড়া তোমাদের একটু জানিয়ে রাখি, আমি অলরেডি ইংরেজির এর দ্বিতীয় পত্রে আরো একটি ক্লাস নিয়েছি। আশা করছি তোমরা সেই ক্লাসটিও দেখবে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, এই তিনটি নিয়ম কিভাবে করতে হয়। যে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করতে হয়। আর বিপরীতক্রমে পরের তিনটা কি, যে তোমার বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, এইভাবে তোমাকে সিরিয়ালি বলতে হবে। এবং পরের তিনটার জন্য নিয়ম কি ছিল, যে প্রতিটি সংখ্যাকে এর স্থানীয় মান দ্বারা ভাগ করতে হবে এবং তাদের উপর পাওয়ার গুলো হবে 0, 1, 2, 3 ডান থেকে বামে, এবং পয়েন্টের পরে হবে -1, -2, -3। এই যে নোট, আমি যে নোটটা দিয়েছিলাম, সেই নোটটা তোমরা সবসময় মনে রাখবে, এবং পরীক্ষার হলে যখন চলে আসবে যে কোন জায়গা থেকে তোমার প্রশ্নটা এসেছে, তুমি আইডেন্টিফাই করতে পারবা যে প্রথম তিনটা যদি হয় তাহলে এই নিয়ম, তারপরের তিনটা যদি হয় তাহলে এই নিয়ম। স্থানীয় মান ব্যবহার করে গুণ করতে হবে প্রতিটি অঙ্ককে। আর স্থানীয় মান সমান কি, যে বেজের উপরও একটি পাওয়ার থাকবে। ঠিক আছে, আমি তোমাদের গত ক্লাসটি একটু রিমাইন্ড করিয়ে দিলাম, দিয়ে আবার এখানে চলে আসছি। তো এখন রয়েছে তোমার যে 7 নম্বরে রয়েছে যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল। তাহলে আমার প্রশ্ন হলো বা তোমাদের প্রশ্ন হলো যে স্যার এই 7টা কিভাবে মনে রাখবো সিরিয়ালি। দেখো, আমরা যখন গত 6টা করেছিলাম সেখানে কিন্তু দশমিক সংখ্যা উপস্থিত ছিল। দেখো তো এর ভেতরে কোনো দশমিক সংখ্যা আছে? এখানে কোনো দশমিক সংখ্যা নেই। তাহলে এই 6টা তৈরি করার নিয়ম হলো, তুমি বাদ বাকি তিনটা লিখবা, যেমন বাইনারি, অক্টাল, হেক্সা, এই তিনটা লিখবা। লিখার পর তুমি কি করবা, যে দেখো, যে বাইনারি থেকে একবার অক্টালে যাবা, বাইনারি থেকে একবার হেক্সায় যাবা। ঠিক আমি সেই কাজটাই করেছি। দেখো, বাইনারি থেকে একবার অক্টালে গেছি, আবার বাইনারি থেকে হেক্সায় গেছি। কয়টা হলো? দুটা হয়ে গেল। এবার চলে আসো, একবার আমি অক্টাল থেকে বাইনারিতে যাব, আর একবার অক্টাল থেকে হেক্সাতে যাব। কয়টা হলো? আরো দুইটা হলো। দেখো, অক্টাল থেকে বাইনারিতে গেলাম, অক্টাল থেকে হেক্সাতে গেলাম, তাহলে দুইটা চলে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসো, এই দুটো কি করে বের করব? হেক্সা, হেক্সা থেকে একবার বাইনারিতে যাব, হেক্সা থেকে একবার অক্টালে যাব, তাহলে আরো 6টা তৈরি হয়ে গেল। তাহলে পরের 6টা তুমি কি করে তৈরি করবে? তাহলে আশা করি তোমার সেই কৌশলটা তোমাদের বলে দিলাম, যে এখান থেকে তুমি দশমিকটা বাদ দিয়ে দিবে, এবং এইভাবে এইভাবে পরের 6টা সুন্দর করে সিরিয়ালি তুমি তৈরি করে নিতে পারো। সিরিয়ালি কি তৈরি করতে হবে এমন কোনো কথা না, আমি তোমাকে জাস্ট বললাম যে প্রতিটা থেকে তুমি দুইটা করে রূপান্তর তৈরি করতে পারবা। হেক্সা থেকে দুইটা তৈরি করতে পারবা, অক্টাল থেকে দুইটা তৈরি করতে পারবা, বাইনারি থেকে দুইটা তৈরি করতে পারবা। জাস্ট এইটুকু মনে রেখো। ওকে, তো আমরা এই যে লম্বা একটা টেবিল দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই লম্বা টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই টেবিলটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, এই টেবিল দেওয়ার কারণ আছে, যে এই 6টা রূপান্তরের জন্য তোমার এই টেবিলটা জানতে হবে। ঠিক আছে, এই টেবিলটা খুবই জরুরি। এখন বলতে পারো স্যার মুখস্থ রাখবো, মুখস্থ না রাখলেও চলবে, জাস্ট এখন বুঝো, বুঝে কিভাবে বের করতে হয় সেই কৌশলটাও আমি তোমাদের শেয়ার করে দেবো। দেখো, যে দশমিক সংখ্যা, আমি প্রথম কলামে লিখেছি কি দশমিক সংখ্যা, যে 0, 1, 2, 3, 4, 5 থেকে 15 পর্যন্ত লিখেছি। ঠিক আছে, তো এটার কাজ কি? কাজ হচ্ছে যে তোমার এই যে অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছ, অক্টাল সংখ্যার আসলে এটাকে বলা হয় 3 বিটের বাইনারি কোড। 3 বিটের বাইনারি কোড, অর্থাৎ প্রতিটি অক্টাল সংখ্যা তোমার তিন 3 বিট বাইনারি দ্বারা গঠিত। ঠিক আছে, 3 বিট বাইনারি দ্বারা গঠিত। আবার প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট বাইনারি দ্বারা গঠিত। অর্থাৎ প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা 4 বিট দ্বারা প্রকাশ করতে পারবো। আবার প্রতিটি অক্টাল সংখ্যাকে আমরা 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে পারবো। কিভাবে আমি এটা দেখাচ্ছি, না বুঝলে সমস্যা নেই, এখন আমরা সেটা দেখব। এখন যদি তোমাকে প্রশ্ন করি আমি, যে তুমি এই 0-কে 3 বিট অক্টালে রূপান্তর করে আমাকে দেখাও, তখন তুমি 3 বিট দ্বারা কি করে দেখাবে? দেখো, তুমি এখানে সরাসরি 3টা বিট দিয়ে দিবা। কারণ 3টা দিবে কেন? তুমি দুটাও দিতে পারতা না, দুটা তুমি দিতে পারবা না, কারণ
এখানে একটা কথা আছে যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড, 3 বিটের বাইনারি কোড। ঠিক আছে, তোমার বইয়েও সুন্দর করে লেখা আছে, এবং আমি তোমাকে যে নোটটা দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেই নোটটা ডাউনলোড করেছো। এবং সেই নোটটা কোথায় ডাউনলোড হয়েছে আমি বলে দিচ্ছি। তুমি ফাইল ম্যানেজারে যাবা এবং ডকুমেন্টস এর ভেতরে দেখবা পিডিএফ ফাইলে সেই নোটটা, আমার যে নোট, আমার হ্যান্ড নোটটা তোমার দিয়েছি, সেই নোটটা আছে। সেই নোটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন সেখানে রয়েছে। ওকে, তাহলে দেখো যে আমরা 3 বিটে লিখতে হবে। 0 0 0, কয়টা জিরো দিলাম? 3টা। কারণ এই জিরোকেই তোমাকে যদি অক্টালে প্রকাশ করতে বলা হয় তাহলে তোমাকে 3 বিট দিতে হবে। তাহলে 0 সমান হলো 0 0 0, এটা যদি দশমিক হয় বা ডেসিমাল হয়, আর এটা কি হবে? অক্টাল। ঠিক আছে, 0 এর 3 বিট সমমান অক্টাল সংখ্যা হচ্ছে 0 0 0। ওকে, আচ্ছা, প্রতিটি অক্টাল সংখ্যাকে আমাদেরকে 3 বিটে প্রকাশ করতে হবে, এবং 3 বিটে কত কত হয় সেটা আমাদের জানতে হবে। ওকে, তাহলে দেখো এই 1 কে আমরা কি করে লিখবো? যে 0 0 1, 2 কে কি করে লিখবো? তাহলে 2 এর বাইনারি কত? হ্যাঁ, এটা একটা ভালো কথা। এখন তুমি কি জানো যে শর্টকাটে 2 এর বাইনারি বের করা যায়? এই যে আমি তোমাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আগে থেকেই। ঠিক আছে, আগে থেকেই সেই ব্যবস্থাটা করে রেখেছি। দেখো এখানে, দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 2 হয়? হ্যাঁ, শুধু দুই, দুই হতে দুইকেই দরকার, আর কারো দরকার নাই। তো যাকে দরকার তার নিচে 1 দেব আর বাদ বাকি 0 দেব। এটা আমি অলরেডি তোমাদের সেই প্রসেসটা শিখিয়েছি। তাহলে 2 এর বাইনারি কত বলো তো? 10। তাহলে তুমি এখানে 10 বসাও, 10 বসাও। আমি কিন্তু এগুলো সব বাইনারি লিখবো, ঠিক আছে? মানে 4 এর সমতুল্য বাইনারি, 2 এর সমতুল্য বাইনারি, 7 এর সমতুল্য বাইনারি, এই আমি বাইনারি লিখবো। তো বাইনারি সংখ্যা হলে তোমার কিন্তু একটু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো তুমি দ্রুত করতে পারবে। আর যদি অঙ্ক দ্রুত করতে না চাও তাহলে মুখস্থ করবা না। তুমি বুঝো ঠিক আছে, কিন্তু অঙ্ক যদি ভেরি ফাস্ট তুমি সলভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 5 এর বাইনারি কত, যেমন 101, 6 এর বাইনারি কত 110, 7 এর বাইনারি কত 111, এইভাবে তোমার মুখস্থ রাখতে হবে। তোমার ব্রেন তোমাকে অটোমেটিক বলে দেবে। নাহলে হয়তো তোমাকে ক্যালকুলেটর চাপতে হবে, নাহলে এই ছকে আসতে হবে, অনেক সমস্যা। ঠিক আছে, তাহলে দেখো তো আমি 2 এর বাইনারি 10 লিখলাম, তাহলে কি 3 বিটের কোড হলো? হ্যাঁ, অক্টাল সমতুল্য 3 বিটের কোড হয়নি। তাহলে আমরা কি করব? বাম দিকে একটা 0 দেব। ঠিক আছে, তাহলে দেখো 10 মানে 2 এর বাইনারি 10ই হলো, এবং এর মানটাও ঠিক থাকলো। এখন তুমি যদি বলো স্যার আমি শূন্যটা ডান দিকে দিয়ে দিব, মানে 2 এর বাইনারি তো 10। এখন তুমি বলছো যে স্যার শূন্যটা আপনি বাম দিকে দিলেন, আমি ডান দিকে দিয়ে দেবো। দেখো তো ডান দিকে যদি আমরা দিয়ে দিই তাহলে কত হলো? এটা 4 হয়ে গেল না? এই যে দেখো 4 হয়ে গেল না? এই যে 1 0 0, অর্থাৎ 4 এর বাইনারি হয়ে গেল। এই জন্য আমরা বাম দিকে ওটা দিতে পারবো না। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। এখন আমি খুব দ্রুত এগুলা পূরণ করে ফেলবো। তো দেখো 3 এর বাইনারি কত হচ্ছে? যে তোমার 1 1, তাহলে আরো একটি আমরা শূন্য দিয়ে আমাদের 3 বিট পূরণ করতে হবে। 4 এর বাইনারি হলো 1 0 0। তাহলে দেখো এখানে আমার এক্সট্রা কোনো শূন্য বাম দিকে দিতে হচ্ছে না 3 বিট জুড়েতে। অলরেডি 4 এর বাইনারি যে 1 0 0, 3 বিট হয়ে যাচ্ছে 5। 5 এর বাইনারি কত দেখো? যে 1 0 1। 6 এর বাইনারি 1 1 0। 7 এর বাইনারি 1 1 1। 8 এর বাইনারি 1 0 0 0। দেখো তো এটা কি হবে? বলো, এটা কি হবে? এটা কি সম্ভব? অক্টাল সংখ্যায় কি 8 রয়েছে? 8 নেই। অক্টালে কতটি ডিজিট রয়েছে? 8টি। কি কি দেখো? যে 0 1 2 3 4 5 6 7, এই যে 8, অক্টালে কি 8 আছে? তাহলে এই 8 এর তুমি বাইনারি এখানে লিখতে পারবা? আর এটা তো 4 বিট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা আর লিখতে পারবো না, কারণ অক্টালের ডিজিট হলো মোট 8টা, 0 থেকে 7 অলরেডি আমরা এটা লিখে ফেলেছি। তাহলে এটা আমি ভুল লিখেছি। ঠিক আছে, এটা আমি এখানে লিখতে পারবো না, কারণ 8 তো নেই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 এর কোনো অস্তিত্ব নেই। ওকে, আচ্ছা, এবার দেখো যে এখন হেক্সাডেসিমালের আমরা 0 এর সমমান বসাবো, অর্থাৎ 4 বিট করে আমাদেরকে এটা বসাতে হবে। ঠিক আছে, তো চলো আমরা 4 বিট করে, 0 কে কি করতে হবে? আমাদেরকে 4 বিট করতে হবে। তাহলে 4টা বিট নাও, যে 1 2 3 4। তাহলে দেখো 0 কে 4 বিট সমমান অক্টাল, সরি, হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা লিখলাম এটাকে। ঠিক আছে, এখন এই 1 কে আবার 4 বিট করতে হবে তোমাকে, যে 1 লিখলা 1 2 3, মানে 1 2 3 4, তাহলে 4 বিট হয়ে গেল। আর প্রতিটি ডেসিমাল সংখ্যাকে, দশমিক সংখ্যাকে আমাদেরকে যদি হেক্সা সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই 4 বিট করে লিখতে হবে তোমাকে।
কারণ হেক্সাডেসিমাল হলো 4 বিটের কোড। এমসিকিউ তে চলে আসে হেক্সাডেসিমাল কত বিটের কোড, তোমাকে লিখতে হবে 4 বিটের কোড। অক্টাল সংখ্যা কত বিটের কোড, 3 বিটের কোড। এই যে কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার চলে এসো 1 0, তাহলে 0 0 মানে 1 0 মানে 2, আরো দুইটা লাগবে 4 বিট করতে গেলে। 3 কত 1 1, তাহলে আরো দুইটা লাগবে। 100 মানে 4 এর কত 100, তাহলে 4 বিট করার জন্য আরো একটা শূন্য আমাকে বাম দিক দিতে হবে। 5 এর কত যে 1 0 1, ঠিক আছে 1 0 1, তাহলে 4 বিট করার জন্য বাম দিকে আমাকে আরো একটা শূন্য দিতে হবে। 6 কত হবে 1 1 0, তাহলে বাম দিকে আরো একটা শূন্য দিলাম। 7 এর কত 1 1 1, তাহলে বাম দিকে আরো একটা শূন্য দিলাম। দিয়ে দেখো 7 এর তোমার 4 বিট কোড কত হচ্ছে 0 1 1 1, ঠিক আছে হেক্সাডেসিমাল সমান কোড হচ্ছে 0 1 1 1। এখন দেখো এখানে তো 8 এর হলো না, এখানে কি 8 এর হবে? অবশ্যই হবে, কারণ দেখো হেক্সাডেসিমাল সংখ্যায় কতটি ডিজিট রয়েছে, তোমার ডিজিট রয়েছে তোমার 0 থেকে 9 পর্যন্ত এবং লেটার রয়েছে এ থেকে এফ পর্যন্ত। তাহলে এই 9 পর্যন্ত আমি তো যেতে পারছি। তাহলে চলো 8 এর বাইনারি কত, 8 এর বাইনারি তুমি বলতে পারবে? 8 এর বাইনারি কত? তোমাকে ক্যালকুলেটরে যেতে হবে না, তুমি এখান থেকে বের করে নাও। কোন কোন সংখ্যা যোগ করলে 8 হয়? 8 কে যোগ করলে 8 হয়, এগুলো লাগছে না। যেগুলো লাগছে না সেগুলো নিজে শূন্য দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 8 কি হবে, এই যে 1 0 0 0, ঠিক আছে। 9 তাহলে কত হবে, এখানে একটা 1 দিয়ে দাও, তাহলে 1 0 0 1, তাহলে 9 কত হবে 1 0 0 1, ঠিক আছে। তো এভাবে আমাদেরকে বের করতে হবে। এখন তাহলে 10, এখন তুমি বলতে পারো যে স্যার দশমিকে তো 10 আছে, ঠিক আছে, তো হেক্সাতে তো 10 নেই। সমস্যা নেই, আমরা এই 10 এর বাইনারিটা এখানে করে বসাবো। তো হেক্সা এ মানে কত, এ মানে 10 না, তো 10 এর বাইনারিটা আমরা এখানে বসাবো। যখন আমরা ওখানে অঙ্কগুলো করবো তখন এটা দরকার হবে, আমি বলে দিব কখন দরকার হবে। তাহলে আমরা দেখো যে 1 0 1 0 হয়ে গেল। 11, 11 এর বাইনারি কত বলো তো? 11 মানে কি, 11 মানে হচ্ছে বি, ওই যে ওখানে আমি লিখে রেখেছি দেখো, বি মানে হচ্ছে 11, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কোন কোন সংখ্যা এখানে যোগ করলে তোমার 11 হবে, এবার বলো তো দেখি। হ্যাঁ দেখো, এই যে 8 2 আর 1, এটা যদি আমরা যোগ করি দেখবো 4 দরকার নেই, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে কত হচ্ছে, তাহলে দেখো যে 1 0 1 1, ঠিক আছে। তারপর 12, 8 আর 4 যোগ করলে 12 হয়ে যায়, মানে কত 1 1 0 0। 13, 13 কি হবে, তাহলে 1 1 0 1, দেখো 1 1 0 1। 13 এর বাইনারি বের করতে আশা করি তোমরা ক্যালকুলেটরও পারবে, ক্যালকুলেটর পারো তো? হ্যাঁ, আমি কিন্তু শিখিয়েছি কিভাবে বের করতে হয়। আচ্ছা, এবার দেখো 14, কোন কোন সংখ্যা যোগ করলে 14 হয়? দেখো 8 আর 4 12 আর 2 14, মানে প্রথম তিনটাই দরকার হচ্ছে, তাই প্রথম তিনটা নিচে 1 দিব আর এটা শূন্য দিব। দেখো 1 1 1 0, আর 15 চারটাই দরকার, এটাও দরকার এটাও দরকার এটাও দরকার এটাও দরকার। 1 2 3 4, এই তো, এই তো আমাদের তোমার অক্টাল এবং হেক্সাডেসিমাল কোডটা বেরিয়ে গেল। এটা এটা কেন লিখলাম, যে আমরা যখন অঙ্কগুলো রূপান্তর করব এটা দরকার আছে, ঠিক আছে। তোমরা তোমাদের এটা জানা, যদি মুখস্থ করার দরকার নেই, তো একটু আইডিয়া দিয়ে রাখলাম যে বিষয়গুলো কিভাবে হচ্ছে। এখন তোমাদেরকে যদি আমি না বলি, ডিটেলস একটু না বলি, তোমাদের কিন্তু অঙ্ক শেখা ভালো করে হবে না, ঠিক আছে, বা অনেক গ্যাপ থেকে যাবে, বা কোন রকমে পাস করার জন্য শেখা হবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো, আর এটা তো তোমরা জানো, এটা বলেছি কি যে দশমিক সংখ্যার স্থানীয় মান নির্ণায়ক ছক, সরি দশমিক এটা হবে না, বাইনারি সংখ্যার হবে কিন্তু, ঠিক আছে। তোমরা হয়তো খেয়াল করেছো কি না, এটা কিন্তু আমি মিস্টেক করছি, এখানে মিস্টেক করেছি, এটা হবে বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্দেশক ছক। ওকে, এটা হবে বাইনারি সংখ্যা, দেখো বাইনারি, বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্দেশক ছক, এই ছক সম্পর্কে আমরা পূর্বেই বলেছি। আচ্ছা, তার আগে আমরা ছোট্ট একটা ক্যালকুলেটরের ব্যবহার শিখে নেবো। তোমাকে মনে করো যে একটা সংখ্যা ধরো 7, এটি হচ্ছে তোমার অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে তুমি কি করে বাইনারি করবে, তো আমরা মানে চট জলদি দেখে ফেলি চলো। যে প্রথম আমি কি করব, মোড চাপলাম, একবার চাপলাম আবার চাপলাম, দুইবার চেপেছি, এরপর বেজ এসেছে 3 চেপেছি, ঠিক আছে। এখন এটা কি সংখ্যা, অক্টাল সংখ্যা। তাহলে এখন দেখো এখানে কিন্তু ডি উঠে আছে, মানে কি ডেসিমাল সংখ্যায় তুমি আছো। তো এখানে নিয়ে আসতে হবে কি অক্টাল, কারণ তুমি একটা অক্টাল সংখ্যা ইনপুট দিবা। তুমি যদি একটা দশমিক সংখ্যা ইনপুট দিতা তাহলে ঠিক ছিল, কিন্তু তুমি একটা অক্টাল সংখ্যা ইনপুট এখানে দিবা, ঠিক আছে। তো এখানে অক্টাল নিয়ে আসতে হবে। তো দেখো এই যে ওসিটি, হ্যাঁ ঠিক আছে, লনের এখানে ওসিটি আছে, মানে অক্টাল, অক্টাল চেপেছি।
এখন দেখো ডান দিকের কর্নারে শূন্য উঠে আছে বা ও উঠে আছে, মানে কি তোমার ক্যালকুলেটরটি অক্টাল মোডে চলে এসেছে। এখন তুমি 7 চাপো। 7 7 চেপেছো বললেই যে তোমার হয়ে গেছে তা না, আমি বলেছি 7 যখন এখানে সমান চাপবো আর এখানে যখন 7 উঠবে তখন কার্যকরী হবে 7টা। এই যে দেখো নিচে 7 চলে আসছে। হ্যাঁ, এতক্ষণে তোমার ক্যালকুলেটর ঠিকঠাক কাজ করবে বা অঙ্কটি কাজ করবে। এখন তুমি এই 7 কে কিসে রূপান্তর করতে চাও? এখন যদি তুমি রূপান্তর করতে চাও ধরো হেক্সাতে, 7 এর হেক্সা কত হবে? 7ই। দেখো 7 এর হেক্সাডেসিমাল সমমান 7ই হবে। ঠিক আছে, তাহলে বাইনারি কত হবে? এখন আমি এখানে এই যে লগ এর উপরে বিন লিখা আছে, এখানে বিন চাপবো, দেখো 3টা 1। তাহলে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম যে অন্যান্য সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাব। আমরা অনেকক্ষণ কথা বলেছি, বাইরের বিষয় নিয়ে কথা বলেছি, ঠিক আছে, কিভাবে অন্যান্য বিষয়গুলো আসলো সেগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি। এখন আমরা চলে যাব প্রথম যেটা অঙ্ক রয়েছে, বাইনারি থেকে অক্টাল এই রূপান্তরটাতে চলে যাব। ওকে, তো এর একটা নিয়ম আছে। তুমি যে ধরো এই যে বাইনারি সংখ্যা দেওয়া আছে না, এটা যে 10011.0101, এটি একটি বাইনারি সংখ্যা। এই সাবস্ক্রিপ্টে সেটাই আমাদেরকে বলে দিচ্ছে, আর আমাদেরকে বলছে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যাব, এখানে অক্টালে আমাদেরকে যেতে হবে। এখন তুমি বলো আমাকে অক্টাল কত বিটের কোড? 3 বিটের কোড না? তাহলে দেখো এখানে আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে 3 বিটের কোডে রূপান্তর করতে গেলে আমরা আমাদের অক্টাল সংখ্যাটি পেয়ে যাব। তবে কি করে করব, মাথায় প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো এখানে একটা ছোট্ট নিয়ম লিখে দিয়েছি, সেই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যাবে। এখন নিয়ম হয়তো তোমার মনে হচ্ছে স্যার নিয়ম মনে রাখতে হবে, প্রথম দিকে রাখতে হবে, যখন তুমি অঙ্কগুলো করতে 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 তোমার অনেক এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমার আর এই নিয়ম আর দরকারই নেই, তখন আর মনেই রাখবে না, থাকবে না। ঠিক আছে, চলো দেখো বলছে কি দশমিকের পূর্বে ডান থেকে বামে 3 বিট ও দশমিকের পর বাম থেকে ডানে 3 বিট করে সিলেক্ট করব। দেখো দশমিকের পূর্বে এই যে দশমিক, তাহলে দশমিকের পূর্বে বলতে এইটুকু বোঝানো হয়েছে, দশমিকের পূর্বে ডান থেকে বামে, এদিক ডান আর এদিক বাম, তাই না? এদিক ডান আর এদিক বাম, তাহলে বলছে কি ডান থেকে বামে 3 বিট করে। তো 3 বিট তুমি সিলেক্ট করো, এই যে সিলেক্ট করেছো 3 বিট, ঠিক আছে 3 বিট। ও দশমিকে, আচ্ছা তাহলে তোমাকে কি করতে হবে, আরো আরো তো ফাঁকা রয়েছে, আরো 2টা ডিজিট থেকে গেল না? তা আছে তো 2 বিট, তাহলে আরেক বিট কোথায় পাবে তুমি? আরেকটা বিট অতিরিক্ত তুমি নিবা, শূন্য নিবা এখানে। এখানে এই যে দেখো শূন্য, এখানে একটা এক্সট্রা শূন্য আমি নিয়ে 3 বিট পূরণ করলাম। কেন পূরণ করলাম? কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের কোড। ঠিক আছে, তো এখন তাহলে দশমিকের পরে আমি কি করব? দশমিকের পরে অবশ্যই এখান থেকে শুরু করব, এখান থেকে 3 বিট করে নেব। 3 বিট করে নিয়েছি, তো দেখলাম 3 বিট করে নেওয়ার পর আরো 1টি বিট রয়েছে, আরো তো 2টি বিট লাগবে 3 বিট পূরণ করতে, কারণ অক্টাল সংখ্যা হচ্ছে, কারণ আমরা অক্টালে যাচ্ছি, তো অক্টাল তো 3 বিটের কোড, না হলে তো হবে না। তাহলে আমরা কি করব, আরো 2টা শূন্য এক্সট্রা করে দিব। ঠিক আছে, দেখো আমরা 2টা শূন্য এক্সট্রা করে দিয়ে দিলাম। এখন পরীক্ষার হলে তোমার মাথা কিন্তু ঘুরলেই যায়, তুমি কি করো, এই দিক থেকে তুমি 3টা করে নিতে থাকলা, এখান থেকে এই যে এই 3টাকে নিলা, তারপরে এখানে তো শূন্য ছিল না, তখন কি হবে, এখান থেকে নিবা, বা তোমার, হ্যাঁ, মানে এখান থেকে তালগোল পাকিয়ে ফেলবা। আবার কি করবা, এই দিক থেকে নিতে শুরু করবা, এখান থেকে 3টা নিলা, দেখি না তো দুইটা দুইটা হচ্ছে, তাহলে আরেকটা কই। তোমরা দেখো ঘটনা হচ্ছে, মনে রাখবে সব সময় এই দশমিকের পর থেকে কাজ শুরু করে দিবে, দশমিকের পর থেকে সিলেকশনটা শুরু করে দিবে, 3টা করে নিতে থাকবা। বাম দিকে কমে গেলে এক্সট্রা করে একটা নিবা, আর ডান দিকে যদি তোমার কমে যায় তাহলে একটা বা দুইটা তুমি নিতে পারো। ঠিক আছে, তো এখন দেখো তুমি এখন কি করবা, যে 100 এর সমতুল্য মান কত? দেখো এদিকে 100 কোথায় আছে, এখানে দেখো তো 4, 100, তাহলে আমরা এখানে কত দিব, 4 দিব। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এটা এই জন্যই তৈরি করেছি যে এখানে তোমার এই ছকটা এখানে এসে কাজে লাগবে। এখন তুমি যদি মনে করো যে স্যার এটা আমি এই ছক থেকে যদি না না করে ওই ছক থেকে করব, তো ওখান থেকেও করতে পারো। তুমি ওখানে বসাও যে 100, এই যে 100, তাহলে কত পেলাম আমরা, যে 1 এর সোজায় যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে সংখ্যা, তাই না? তাহলে 4। তাহলে তুমি যদি এই ছকটা মনে রাখতে না চাও, তাহলে তুমি ওইখান থেকে এটা এখানে করে বসিয়ে দিবে, তাহলে এখানে কত দিব, 4। তবে 3 বিটের কোড এবং 4 বিটের কোড বোঝানোর জন্য এই ছকটি অবশ্যই দরকার ছিল। ওকে, এবার দেখো তাহলে 010 মানে কি হচ্ছে, 10 অর্থাৎ 2, তাই না? দেখো 010, তাহলে তুমি যদি এখান থেকে না করতে চাও ওখানে বসাও, তাহলে 010 ওখানে যদি বসাও তাহলে অবশ্যই তুমি 2 পাবে, এখানে 2 পাবে, দশমিকটা এখানে দিয়ে দাও,
ঠিক আছে। তারপরে দেখো 011 কত, 011 মানে 3, 011 মানে কাকে কাকে দরকার হচ্ছে, 2 আর 1 মানে 3 হবে। তাহলে এখানে কত হবে, 3 হবে। ঠিক আছে। আর এখানে আবার কত হবে, এই যে 010 একবার আমরা লিখেছি, তাহলে এখানে আমরা আবার 2 দিয়ে দিব। ঠিক আছে, 23 এবং 24। তাহলে উত্তরটা হবে আমাদের এরকম যে দেখো যে 1011.01 দিয়ে একটি বাইনারি সংখ্যা। ঠিক আছে, আমরা রূপান্তর করলাম কিসে, অক্টালে নিয়ে গেলাম। তাহলে 23.24। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর হয়ে গেল, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে আমরা এই টেবিলটি কেন দরকার হয়েছিল, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, আবার হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, এবং ওই এক্সপ্রেশন গুলো আমাদের এই অঙ্কগুলো করার জন্য এগুলো দরকার আছে। আমি এটার দরকার কেন সেটা বলে দিলাম। আমরা এখান থেকেও কাজটা সেরে নিতে পারি, আবার আমাদের যেটা কমন একবারে সবচেয়ে সাহায্যকারী ছক, যে বাইনারি সংখ্যার স্থানে মান নির্দেশক ছক, এই ছকটি চরম একটি ছক। তোমরা এই ছকটি সবসময় মনে রাখবে, অঙ্ক করার সময় এই ছকটি তোমার পরীক্ষার খাতার উপরে রুল দিয়ে লিখে ফেলবে, যে এখান থেকে তুমি দেখে দেখে যাতে অঙ্কগুলা করতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, এই রূপান্তরটি বুঝতে পেরেছো। এখানে সুন্দর করে নিয়মটি বলে দেওয়া আছে। তো তোমরা এত নিয়ম মনে রাখার দরকার নাই, তোমাদের একটাই কথা মনে রাখবা যে পয়েন্টের বাম থেকে আর ডান থেকে কাজটি মানে পয়েন্টের কাছাকাছি থেকে কাজটা শুরু করবে, এবং অক্টালের ক্ষেত্রে 3 বিট করে নিতে থাকবে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে মূল কথা। আর হেক্সার ক্ষেত্রে 4 বিট করে আমাদেরকে নিতে হবে। ওকে, তাহলে 7 নম্বর প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই একই রকম অঙ্ক আমরা এর পরবর্তীতে 8 নম্বরে রয়েছে। 8 নম্বরে কি রয়েছে, যে বাইনারি থেকে হেক্সা। ওকে, এখানে একটি দেখো বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমি একটু অঙ্কটা দেখে নিই। এখানে 23-24 আমাদের অঙ্কটা অলরেডি হয়েছে। ঠিক আছে, আমি অলরেডি দেখেছিলাম, ক্যালকুলেট করে দেখেছিলাম যে এটা অঙ্কটা হয়েছে আমাদের। এখন 8 নম্বরে চলে আসো। দেখো যে 110.111.1011, ঠিক আছে, এটি অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সাবস্ক্রিপ্টে যে এটি বাইনারি সংখ্যা, আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যেতে হবে। তো আমরা অলরেডি জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের কোড, অর্থাৎ 4 বিট 4 বিট করে আমাদেরকে নিতে হবে। যে 4 বিটের সমমান যেটা হবে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাটা আমরা বসিয়ে দিব। দেখো 3 বিটের সমমান তোমার দশমিক সংখ্যা হচ্ছে 4, এই 010 তোমার দশমিক তোমার সমমান সংখ্যা হচ্ছে তোমার 2। এভাবে যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখবো যে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি একটু আগে বললাম যে এই নিয়মটা আমাদের মনে রাখতে বলেছি, এখন আমাদের নিয়ম মনে রাখার দরকার নাই। আমাদের একটু আগে বললাম যে পয়েন্টের কাছ থেকে কাজ শুরু করবা, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, ঠিক আছে, যে এই দুইটা জায়গা থেকে কাজ শুরু করে দিবা, এখান থেকে আর এখান থেকে। ওকে, তো পয়েন্টের বাম দিকে আমাদেরকে কি করতে হবে, এখন বলো তো, আমরা যেখানে 3 বিট করে সিলেক্ট করেছি পয়েন্টের বাম দিকে, আমরা কি এখন 3 বিট করে সিলেক্ট করব না 4 বিট করে? অবশ্যই 4 বিট করে, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। দেখো এখান থেকে আমি সিলেক্ট করলাম 4 বিট, এখান থেকেও 4 বিট সিলেক্ট করব, 0 0, ঠিক আছে, কারণ জিরো অতিরিক্ত দুইটা জিরো আমি নিলাম, কারণ 4 বিটে আমাদেরকে রূপান্তর করতে হবে, 4 বিট না থাকলে তো অঙ্ক হবে না। আবার আমরা এখান থেকে লিখব 4 বিট, এই যে দেখো 4 বিট নিলাম, আবার এখান থেকেও 4 বিট নিতে হবে, এনিহাউ যেভাবেই হোক নিতে হবে। অতিরিক্ত কয়টা বিট নিলাম, আমরা 3টা বিট নিলাম, আমরা 3টা বিটও নিতে পারবো, 2টা নিতে পারবো, একটা নিতে পারবো, ঠিক আছে, যতটি দরকার হবে ততটি আমরা নিতে পারবো। এখন তুমি দেখো তো, বসাও তো দেখি যে কি হবে। 0011 এর সমতুল্য মান কোথায়, যে দেখো 0011, 0011, অর্থাৎ তুমি এখান থেকে বের করতে নাও পারো, এখানে গিয়ে বসাও 0011, 0011, কি পেলাম, এই যে দেখো একের উপরে 2 রয়েছে আর একের উপরে 1 রয়েছে। ওকে, তো আমি একটু ভিডিওটা চেক করে নেব, আমার ভিডিওটা একটু মনে হয় পজ হয়ে গেল নাকি, লেট মি চেক ইট আউট। না, আমার ভিডিওটি রান হচ্ছে, কোনো সমস্যা নেই, থেমে যায়নি, আমি ভাবলাম যে থেমে গেল বোধহয়। ওকে, তাহলে দেখো কত পেয়েছি ওখানে আমরা, যে 0011 কোথায়, এই যে 0011, তাহলে দেখো 1 এর আঙ্গিকে রয়েছে 2, আর এই 1 এর আঙ্গিকে রয়েছে 1, তাহলে 3 হবে এখানে। ওকে, 3 বসিয়ে দাও, এখানে কত হবে দেখো, লাস্টের 3টা যোগ করো, 4 আর 2 6 একে 7, তাহলে কত হবে 7। ওকে, তোমরা এই ছক থেকেও বের করতে পারো 4 বিটের কোড সমতুল্য 7, দেখো 7 কোথায়, এই যে 7, 0111, তাহলে এটার সমতুল্য দশমিক সংখ্যা কত হচ্ছে 7।
ওকে, এটার সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 7, বসিয়ে দিয়েছি আমরা। এবার দেখো 1011 1011, এই দেখো 1011 এখানে গিয়ে বসাও তুমি, যে 1011, হ্যাঁ 8, তাহলে কত হচ্ছে 8 আর 2 10 আর 1 11, তাই না 11। এখন কাহিনী হচ্ছে তুমি তো হেক্সাতে চলে আসছো, তাহলে কি তুমি 11 বসাতে পারবে? কারণ দেখো 11 এর তোমার হেক্সাডেসিমাল তোমার লেটার হলো বি। তুমি কিন্তু এখন এখানে 11 বসাতে পারবে না, কারণ কি করছো তুমি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা খেয়াল কখন হবে জানো, যখন তুমি অনেক অঙ্কগুলো অনেক অনেক প্র্যাকটিস করবা, না হলে তুমি কি করবা এখানে 11 বসিয়েই চলে আসবে, বুঝতে পেরেছো? কিন্তু 11 বসানো যাবে না, কারণ আমি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি, আর 11 এর হেক্সাডেসিমাল লেটার হলো কি বি। ওকে, আমরা এখন এখানে বি দেবো, ঠিক আছে। তারপর দেখো 1000, অর্থাৎ 1000, মানে কত, এগুলো জিরো জিরো জিরো, তাহলে কত বসাবো? দেখো আমরা অঙ্ক কিন্তু কোনো কিছু মুখস্থ করে করছি না, আমরা অঙ্কগুলো মুখস্থ করে করছি না। আর তোমাদের যদি এগুলো মুখস্থ না থাকে, আমার ধরো এই ছকটা আছে বা এই ছকটা আছে বলে কিন্তু অঙ্কগুলো দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু অঙ্কগুলো তোমার বিশেষ করে 8 এর বাইনারি কত তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে দ্রুত অঙ্ক করার জন্য, যে 8 এর বাইনারি হচ্ছে 1000, এভাবে মুখস্থ রাখতে হবে বা তোমার ব্রেনে রাখতে হবে বুঝে। আর যদি মুখস্থ রাখতে তোমার খুবই কঠিন হয়, ক্যালকুলেটর আছে, এই ছক আছে, সহায়ক হিসেবে তুমি পেরে যাবে। ওকে, তাহলে কত দিব আমরা, এখানে দিব 8। ওকে, ঠিক আছে, আমাদের অঙ্কটি অলরেডি হয়ে গেছে, আমরা উত্তরটা এখানে লিখে ফেলবো। দেখো যে 11011.10111, ওকে, দিয়ে কত হবে বাইনারি, আমরা কিসে রূপান্তর করলাম, বেশি হেক্সাতে রূপান্তর করি, তাহলে 37.B8, এটা হবে এই তো অ্যান্সার। ঠিক আছে, আমাদের উত্তরটি হয়ে গেল। দেখো যে এই 7 নম্বর অঙ্ক আর এই 8 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক, ঠিক আছে, এই জন্য আমি আবার রিপিট করে তোমাকে বুঝাতে যাচ্ছি না, কারণ তুমি যদি এটা যদি না বুঝে থাকো তাহলে এটা বুঝে গেছো, কারণ আমাদের কথাগুলো একই রকম, শুধু 3 বিটের কোড আর হেক্সা হলো 4 বিটের কোড, ঠিক আছে। সুতরাং আমি এই অঙ্কটি আর রিপিট করছি না তোমাকে বোঝানোর জন্য, আশা করছি যে যে কথাগুলো আসার কথা ছিল দুটি অঙ্ক করার মাঝে, সমাধান করার মাঝে চলে এসেছে আমার মাঝে সেই কথাগুলো। ওকে, এবার আমরা চলে যাব 9 নম্বর অঙ্ক সমাধান করার জন্য। দেখো 9 নম্বরে কি রয়েছে, যে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি আমাদের এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে। তো বলো তো অক্টাল কত বিটের কোড, অবশ্যই 3 বিটের কোড, আমরা এক্ষুনি জানলাম 3 বিটের কোড। তাহলে দেখো এই অক্টাল সংখ্যাগুলোকে প্রতিটাকে 3 বিট করে লিখতে হবে, খুবই সোজা। দেখো তুমি যখন অক্টাল থেকে বাইনারি করতে হবে 3 বিট, এটা যখন 3 বিট করবে এটা বাইনারি হয়ে যাবে, এটা 3 বিট করবে বাইনারি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এগুলোর উল্টোটা, হ্যাঁ এই যে দেখো 3 বিট করে আমরা তৈরি করেছি, দিয়ে আবার এই সংখ্যাগুলো বসিয়েছি, আর আমাদের এখানে কি করা আছে, যে এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিয়েছে, তাহলে এই বাইনারি গুলো 3 বিট করে বের করতে হবে, দেখো এখান থেকে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এক মানে এই হোয়াইট বোর্ডে সব 6টা পদ্ধতি কেন আঁটালাম, তোমাকে বোঝানোর জন্য আমি এই একটু হিজিবিজি করে আঁকিয়েছি। কেন আঁকিয়েছি, যে তুমি যাতে দেখতে পারো, মানে তোমার কনফিগারেশনটা বুঝতে পারে কোথায় কি হচ্ছে, এক নজরে, এক নজরে 6টি রূপান্তর। এই জন্য আমি একটা বোর্ডে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বড় বড় অঙ্ক করে একটা অঙ্ক এখানে বুঝতে পারতাম, দ্বিতীয় অঙ্ক বুঝতে পারতাম, তৃতীয় অঙ্ক এখানে বুঝতে পারতাম, আমি করিনি কেন, যাতে তোমরা কম্পেয়ার করতে পারো এটার সাথে ওটা, ওটার সাথে এটা, এখানে এটা করা হলো, এটা এখানে কি করা হলো, এই ধরনের কথাগুলো যাতে তুমি একবারে এক ভিউতে তুমি দেখতে পারো, এই জন্য আমি অঙ্কগুলো একটা বোর্ডে করেছি। ওকে, তো দেখো এই যে আমি এই কথাটা তখন তো আমি বুঝাতে পারতাম না, বা এই অঙ্কটা তোমাকে দেখাতে পারতাম না, আবার অঙ্ক তোমাকে করে দেখাতে হতো, যে আমরা 3 বিট করে নিয়ে এই যে দশমিক সংখ্যাগুলো রূপান্তর করেছি, এখানে দেখো আবার কি হচ্ছে, এখানে এই যে এই সংখ্যাগুলাই ওখানে দিয়ে দিয়েছে, এখান থেকে আবার কি হচ্ছে উল্টোটা, মানে 3 বিট করে লিখতে হবে। এটি যে অক্টাল সংখ্যা, অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এর জন্য আমরা প্রতিটি অঙ্ককে অক্টাল সংখ্যার 3 বিট করে লিখে ফেলবো। চলো আমরা এখন লিখে ফেলি। তাহলে দেখো 6 এর 3 বিট কোড কত হবে, 6 এখানে বসাও তুমি। হ্যাঁ আমি কিন্তু দ্রুত অঙ্কগুলো এখন করে ফেলবো, নেক্সট অঙ্কগুলো খুব দ্রুত করব। দেখো 3 বিট 6, এই যে দেখো 1100, সরি 110, তাহলে 6 হয়ে যাচ্ছে, তাহলে এখন বসাও যে 0, তাহলে জিরোকে আমি কিভাবে লিখবো, খেয়াল করো কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে তোমরা অনেক সময় জিরোকে জিরো বসিয়ে দিয়ে চলে আসো, দিয়ে অঙ্ক করে বলো যে অংশের অঙ্ক করে চলে আসছে, হবে না।
জিরো, জিরোকে 3 বিট করতে হবে। এই যে দেখো তুমি অক্টালে 3 বিট করেছে জিরোকে, 3 বিটের কোড। তাহলে 1 2 3, পাঁচের অক্টাল 3 বিট কোড কত আমরা জানি, মুখস্থ আছে 1 0 1। দশমিকটা এখানে বসিয়ে দাও, জিরো আসছে আবার 3 বিট, 1 2 3 1। ওয়ানকে তাহলে কি এভাবে ওয়ান লিখে লিখে দেবো, না ওয়ানের ডান দিকে দুইটা শূন্য দিব নাকি? না, তাহলে তো 4 হয়ে গেল। কি করতে হবে, এখানে ওয়ান লিখে ওয়ানের বাম দিকে কিন্তু তোমার আরো দুইটা শূন্য দিতে হবে। ওয়ানকে কি করেছো তুমি, এই যে এখানে দেখো 0 0 1, তাহলে 0 0 1। বুঝতে পেরেছো, আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তর। আমরা কিসে রূপান্তর করলাম দেখো, বাইনারিতে। এটা বাইনারি হয়ে গেল না, তো উত্তরটা তোমরা নিচে লিখবা যে কত, 605.01। এটা হচ্ছে তোমার একটি অক্টাল সংখ্যা। এর সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে 110 00101.000। দেখো তোমরা একটু এইদিকে লিখে দিবা, মানে আমার এখানে ধরলো না, তো এখানে একটা অঙ্ক আমাকে করতে হবে। ঠিক আছে, দেখো 0 0 0 0 0 1, এটা হচ্ছে তোমার কি বাইনারি সংখ্যা, আর এটি হচ্ছে তোমার উত্তর। উত্তরটা আমার অলরেডি হয়ে গেছিল। তো আশা করছি যে অঙ্কটি তুমি বুঝতে পেরেছো। এখানে বলা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে, 3 বিটের কোড। তো এটাই অক্টাল 3 বিট, এটাও 3 বিট, প্রত্যেকটা 3 বিটের। এর জন্য আমি দেখো 3 বিট করে এখানে বসিয়ে দিয়েছি। দেখো অঙ্ক তুমি এখানে আমি বুঝাইতেছি, তুমি বুঝে গেছো, কিন্তু তোমাকে এই ধরনের অঙ্ক আরো 3টা করতে হবে, 2টা করতে হবে সম্পূর্ণ না দেখে। যদি তুমি করতে পারো তাহলে মনে করবা যে পরীক্ষার হলে পারবা। দেখো এই লেকচারটা আমি যদি অফলাইনে কোথাও দিতাম বা আমার স্টুডেন্টগুলো শেখাতাম, আমি অন্তত 2 দিন সময় নিতাম। কারণ একদিন এগুলো বুঝাতাম, অঙ্ক দিতাম, বাড়ির কাজ দিতাম, তারা অঙ্কগুলো করে নিয়ে আসতো একদিন, তারপর আবার পরের দিনটা বুঝাতাম। এভাবে দেখবা যে 2 থেকে 3 দিন কিন্তু এই অঙ্কগুলো মানে বুঝে যেত। আর তুমি কি করছো, আধা ঘন্টায় টেনে টেনে অঙ্কগুলা দেখে ফেলছো। তাহলে কি তুমি কি পারবে এত সহজে? পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা থেকে কিন্তু বের হবে না। তুমি বই খুলে আমি যেভাবে বুঝালাম, তুমি যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে বা সমাধান করে অঙ্কগুলো দেওয়া আছে, তুমি তুলে নিবা, যে না দেখে 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 তোমাকে দ্রুত অঙ্ক করতে হবে। একবার পরীক্ষার সময় চলে আসলো, ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু টেবিলে বসে ভাবলে হবে না যে অঙ্ক করতেছি 1 ঘন্টাতে 2টা অঙ্ক করবো, একটা অঙ্ক করবো 1 ঘন্টাতে, লাভ নেই। 1 ঘন্টাতে তোমাকে আগে যদি 2টা অঙ্ক করতে, এখন তোমাকে 1 ঘন্টাতে 5টা অঙ্ক করতে হবে। সময়টাকে ডবল বানিয়ে দিতে হবে। তুমি কিন্তু সময়টাকে ডবল বানাতে পারবা, ঠিক আছে, মানে কাজের গতি বাড়িয়ে সময়টাকে তুমি 1 মাসকে 2 মাস করে দিতে পারবা, আবার 2 মাসকে 4 মাস করে দিতে পারবা। কারণ আগে যখন তুমি স্পিড পড়তা, ধীরে ধীরে পড়তা, এখন অনেক দ্রুত পড়তে হবে এবং জোরে পড়তে হবে। ওকে, এবার চলে এসো যে আমরা 9 নম্বরটা শেষ করে ফেলেছি। এখন চলে আসছি আমরা 10 নম্বরে। 10 নম্বরে কি বলছে, আগে আমরা প্রশ্নটা দেখি। দেখো প্রশ্ন বলছে যে এটি একটি অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এখানে একটু 2টা স্টেপ রয়েছে। ঠিক আছে, দেখো এগুলোতে আমরা কি করেছি যে একবার একবার রূপান্তর করলেই হয়ে যাচ্ছে, মানে এক স্টেপ গেলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে গেলাম এক স্টেপ, এখান থেকে এখানে গেলাম এক স্টেপ, মানে বাইনারি, বাইনারিতে গেলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বাইনারিতে গেলেই তোমার অঙ্কগুলো আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন তুমি দেখবা যে অক্টাল থেকে হেক্সা, এই যে দেখো, এই যে এটা আমি তোমাকে একটু বলি যে যদি বলা হয় অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল, তাহলে এই দুই ক্ষেত্রে মধ্যখানের একটা স্টেশন সেই বাইনারি সংখ্যায় যেতে হবে। তোমাকে যদি বলা হয় যে অক্টাল থেকে তুমি হেক্সাতে রূপান্তর করো, তাহলে তুমি এই অক্টালটাকে আগে কি করবা, বাইনারিতে রূপান্তর করবা। 3 বিট করে বাইনারিতে করলা, আবার তোমাকে 4 বিট করে হেক্সাত করতে হবে। আবার যদি তোমাকে বলা হয় একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করো, একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করো, তাহলে তুমি কি করবা, প্রথমে এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাবা, মধ্যখানে মধ্যবর্তী একটা স্টেশন, সেটা হচ্ছে বাইনারি। তো এটা যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তো প্রথমে 4 বিট করলে সেটা বাইনারি হয়ে গেল। ঠিক আছে, তো বাইনারিকে আবার অক্টাল নিয়ে যেতে, আবার 3 বিট সিলেক্ট করে আমরা তোমার কি করব, অক্টাল নিয়ে যাব। তো আমরা এই অঙ্কটা চলো একটু দেখি, একটু তাড়াহুড়া করার দরকার নেই, আমরা একটু বুঝতে হবে অঙ্কটা। দেখো এই যে দেখো অঙ্কটা দেওয়া আছে, আমরা এখন এটা কি সংখ্যা দেখো, এটা অক্টাল সংখ্যা। এগুলো বলো তো কত বিটের কোড, 3 বিট করে না? অক্টাল কত বিটের কোড, 3 বিট করে। তাহলে প্রতিটি অঙ্ককে আমাদের 3 বিট করে আগে লিখে নিতে হবে। তারপরে হেক্সাতে যেতে হবে। হেক্সাতে গেলে তখন আমরা কি করব, আবার 3 বিট করে না, সরি 4 বিট করে নিয়ে হেক্সাতে রূপান্তর করতে হবে। প্রথম কাজটা আগে করি চলো। তো দেখো এই যে এটা যেহেতু অক্টাল সংখ্যা, 3 বিট করে লিখতে হবে,
3 বিট করে লিখতে হবে। দেখো তাহলে লিখছি, দেখো 0 0 1, 5 কত, যে 1 0 1, 0 কত 1 2 3, 7 কত 1 1 1, 0 কত 1 2 3, 2 কত, এই যে দেখো তোমরা 2 কে আবার 1 0 লিখে রাখিও না, কারণ 2 মানেই তো তোমার 3 বিটের কোড, এটা অক্টাল না, 3 বিটের কোড না, তা তোমাকে 3 বিট লিখতে হবে। তাহলে কি বাম দিকে আরো একটা শূন্য দিতে হবে। এই জায়গায় তোমাদের ভুলটা হয়ে যায় পরীক্ষার হলে, যে এলোমেলো করে বড় অঙ্ক যখন স্যার একটা দিয়ে দেয়, কার সাথে কি মানে অবস্থা অন্যরকম হয়ে যায়। তাহলে দশমিকটা তোমরা এখানে দিয়ে দাও। আচ্ছা তুমি এখন কি করলা বলো তো, তুমি এই যে অক্টাল সংখ্যাটাকে তোমার 3 বিট 3 বিট করে নিয়ে বাইনারিতে রূপান্তর করলা। দেখো তো আমরা কি অক্টালকে বাইনারিতে করেছি? এই যে দেখো আমরা প্রতিটি অঙ্ককে কি করেছি, 3 বিট 3 বিট করে নিয়ে বাইনারিতে রূপান্তর করেছি। তাহলে দেখো এই প্রসেসটা কিন্তু আমরা অলরেডি শিখেছি। এই জন্য বলতেছি যে অক্টাল থেকে যখন তুমি হেক্সাতে যাবা, তো মধ্যখানে তোমাদের কি একটা স্টেশন রয়েছে, সেটা হচ্ছে বাইনারি। তো বাইনারিতে আমরা চলে আসলাম। তো 3 বিট 3 বিট করে রূপান্তর করেছি আমরা অক্টাল সংখ্যাকে। এখন কি করতে হবে, এই সংখ্যাগুলোকে আবার বলা হয়েছে 4 বিট করে, অর্থাৎ হেক্সাতে নিয়ে যেতে হবে। তো তোমরা দেখো তো বাইনারি থেকে হেক্সা তোমরা রূপান্তর করেছো? দেখো তো কোথাও করেছো কিনা, যে বাইনারি থেকে হেক্সা, এই যে দেখো বাইনারি, বাইনারি থেকে হেক্সা করেছো না? তাহলে কি করেছো, এখানে 4 বিট 4 বিট করে নিয়েছো না? হ্যাঁ, তো তোমরা 4 বিট করে, আমরা এখন 4 বিট করে এটা নিয়ে নেব। দেখো সিলেক্ট করে 4 বিট করে, এখান থেকে নিলাম 4টা, এখান থেকে 4টা নিলাম। ঠিক আছে, যে 1 0 মানে 1 2 3 4, তাহলে আরো একটা রয়ে গেল। এটা কি আমরা রেখে দেবো? না, রাখবো না, আমরা আরো বাম দিকে 3টা শূন্য নিব, 3টা শূন্য নিব। দেখো যে এখান থেকে শুরু করেছি, এখানে মনে করো 0 0 0, কয়টা শূন্য নিয়েছি? 1 2 3 4, মানে 4 বিটের কোডে রূপান্তর করেছি। হেক্সা মানেই 4 বিটের কোড, তোমাকে 4 বিট 4 বিট করে নিতে হবে। অক্টাল মানেই 3 বিটের কোড, 3 বিট 3 বিট করে নিতে হবে। ঠিক আছে, তো মুখে বললে হবে না, মুখে যদি তুমি খই ফুটিয়ে দাও তাও লাভ নেই। অঙ্ক খাতায় প্র্যাকটিস করতে হবে এবং না দেখে প্র্যাকটিস করতে হবে। আমি বলেছিলাম কি দশমিকের পরেই কাজ শুরু করে দিবা, এখান থেকে এখান থেকে এখানে, এখন তুমি বলবে স্যার এদিক থেকে দাও, এদিক থেকে 4 বিট নেই, হবে না। আর তুমি তো বলে এদিক থেকে 4 বিট নেবো, হবে না। আমাদের কি করতে হবে, যে দশমিকের পরেই বাম থেকে ডান দিকে 4 বিট করে নিয়ে ফেলবে। দাও এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, তাই না? দেখো 1 2 3 4, 1 2 3 4, এখান থেকে আমার কি করতে হবে, আবার তোমার আবার 4 বিট নিতে হবে। কিন্তু আছে তো একটা, কি করবা, আরো 3টা নিয়ে নেবো আমরা। দেখো যে 1 2 3, 4টা নিয়ে নিয়েছি। দেখো এবার আমরা কি করেছি, বাইনারিতে 4 বিট 4 বিট করে নিয়েছি। এই যে বাইনারি সংখ্যা যেভাবে হেক্সাতে রূপান্তর করেছি, দেখো 4 বিট 4 বিট করে নিয়ে, এই যে এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট হেক্সাতে রূপান্তর করেছি। ঠিক একই ভাবে আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা কি করব, সরাসরি এই যে 4টা শূন্য সমতুল্য দশমিক সংখ্যাগুলো কত রয়েছে তোমার 0, তারপরে দেখো 0 1 1 0 মানে 6 হবে এখানে। ওকে, এখানে হবে 6। এখানে তুমি বসাতে পারো যে স্যার এখানে কিভাবে বসালে, আর কতবার বলবো তোমাদের, যেখানে 0 1 1 1 1 0, এই যেখানে 0 বসাও। তাহলে কোন কোন সংখ্যা লাগছে, মানে পাবো আমরা 1 এর প্রেক্ষিতে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করতে হবে, 4 আর 2 6। ওকে, এটা কত হবে, এটা অবশ্য 8 হবে। ঠিক আছে, এটা হবে কত, 8 হবে, কারণ দেখো যে 1 0 0 0, খেয়াল করো যে 1 এটা দরকার, 8 কি দরকার হচ্ছে 0 0 0, মানে 4 2 1, এগুলো দরকার নাই, কত হচ্ছে 8। ওকে, এবার দেখো যে 1 1 0 অর্থাৎ কত হবে 12। দেখো যে 1 1 1, তারপর কত রয়েছে 0, তাহলে 8 আর 4 12 আর 2 14, 14 আল্লাহ, তাহলে কি হবে 14 এখানে বসিয়ে দেবো। হেক্সাডেসিমালে 14 বসানো যাবে? 14 কিন্তু বসানো যাবে না, কারণ 14 এর সমতুল্য তোমার দশমিক একটা মান রয়েছে, ঠিক আছে, যে হেক্সাডেসিমাল একটা মান রয়েছে, সেটা হচ্ছে কি কি আমরা এখানে, তাহলে তুমি যদি এখানে 14 বসিয়ে দাও, তাহলে সারে সরাসরি এভাবে ক্রস দিয়ে দিবে। ঠিক আছে, তুমি মার্ক পাবে না। সো আমরা এই ভুলটা করবো না। আমরা কি করব, এখানে 14 এর পরিবর্তে যে 14 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান রয়েছে ই, সেখানে আমরা কিন্তু ই বসাবো, এই যে ই বসাবো। ঠিক আছে, তারপরে দেখো 0 0 0 1, এখানে দেখো তো 0 0 0 1 মানে কি 1, এই যে এখানে দেখো 1 এখানে বসিয়ে দিলাম। আর কি রয়েছে, এইখানে দেখো 4টা শূন্য রয়েছে, তার 4টা শূন্য মানে কি, 4টা শূন্য মানে শূন্য। ঠিক আছে,
ওকে, আমাদের অঙ্কটি অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা কারেক্টলি অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন উত্তরটা কিভাবে লিখবো? আমরা এটা সমান এটা তুলে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, তাই না? দেখো যে 150,702 সমান সমান কত হবে? দেখো যে এটা কি সংখ্যা? এটা অক্টাল সংখ্যা না? হ্যাঁ, এটা তুমি ঘিরতে পারো, আসলে আমার একটু জায়গাটা ছোট হয়ে গেছে। সমান সমান কত হবে? যে 68.E10, এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটি হচ্ছে উত্তর। ওকে, আমরা উত্তরটা জাস্ট এখানে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি যে আজকের আলোচনাটিও বুঝতে পেরেছো। আহ, গত দিনও আলোচনা করেছিলাম, একটু সময় নিয়ে বেশি আলোচনা করেছিলাম, তবে আজকে একটু দ্রুত আলোচনা করছি, ঠিক আছে? কারণ অনেক কিছু তোমরা বুঝে গেছো, মানে যারা শুরু করেছিল একেবারে সংখ্যা পদ্ধতি, যারা কিছুই জানতে না, এই জন্য আলোচনাটা একটু ধীর ছিল। আজকেও যে খুব ফাস্ট আলোচনা করেছি তা না, তবে এভারেজ ছিল গতিটা, ঠিক আছে? আমি আবার একটু চেক করে নেব যে আমার ভিডিওটা রান করছে কিনা, কন্টিনিউ করছে কিনা। হ্যাঁ, আমার ভিডিওটা অলরেডি রান করতেছে। আমি ক্লাসটি খুব বেশি আজকে বড় করব না, ঠিক আছে? আমরা 12 ধরনের রূপান্তর শিখবো আজকে, আর পরে যে আরেকটা রয়েছে যে কোনো বেজ থেকে যে কোনো বেজ, সেটি আমি আরেকটি ক্লাস আমাকে যুক্ত করতে হচ্ছে, মানে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে অতিরিক্ত, কারণ আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমি আজকে অনেকগুলো ক্লাস নিয়েছি, যার কারণে আমি আজকে ক্লাসটি খুব একটা বড় করছি না। ওকে, সো আমাদের অলরেডি 10 নাম্বারটা অঙ্ক হয়ে গেছে। এখন আরো একটি অঙ্ক রয়েছে আমাদের, 11 নাম্বার অঙ্ক। দেখো 11 নাম্বার অঙ্ক কি বলছে, যে DA.0B5। তোমরা কি অঙ্কটি চিনতে পারছো? আমি প্রশ্নটি পড়ছি, DA.0B5 অর্থাৎ দাদা 0B5, ঠিক আছে? And তুমি বলতে পারো স্যার এটা কি করে সংখ্যা হয়? হ্যাঁ, হেক্সাডেসিমালে ডি মানে কত? ডি মানে 13, তাই না? এটা একটি সংখ্যা না? অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা এটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এটি অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা কি করব, বলা হচ্ছে এই হেক্সাডেসিমালের সাবস্ক্রিপ্টে দেখো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে কি করতে হবে, আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সা থেকে বাইনারি সহজ না, কারণ কি তোমাকে কি বলা হয়েছে, হেক্সা থেকে বাইনারিতে যাও, বাইনারি থেকে আবার অক্টালে যাও। যেমন এই কথাটা তো বলা হয়নি যে হেক্সা থেকে অক্টালে যাও, এটা বলা হয়নি, বলা হয়েছে কি হেক্সা থেকে বাইনারি, মানে একই স্টেপ। একই একই স্টেপের অঙ্ক আমরা অনেক করেছি, যেমন এটা অঙ্কটা করেছি, এইটা করেছি, তাই না? এই অঙ্কগুলো করেছি একই স্টেপ, মানে মধ্যখানে শুধু একটা বাইনারি বা বাইনারি থেকে অক্টাল বা এরকম, বা বাইনারি থেকে হেক্সা। তাহলে দেখো তো ডি, এখানে ডি মানে কত? 13, 13। 13 এর বাইনারি কত? 4 বিট বাইনারি কোড কত? ঠিক আছে, তোমরা বসাতে পারবা? তো এখন বলবো স্যার এই ছক তো তুমি পরীক্ষার খাতায় লিখবা না, এই ছককে লিখবা? তুমি লিখবা না, তুমি কি লিখবা? তুমি এই ছকটা লিখবা। হ্যাঁ, তোমার রোল দিয়ে এই ছকটা লিখে নিবা, অথবা তোমার ক্যালকুলেটর থেকে তুমি এই মানগুলা বের করে নিতে পারো যদি তোমার মুখস্থ না থাকে। তাহলে ডি, ডি মানে কত হচ্ছে? 13। তাহলে দেখো কোন কোন সংখ্যা দরকার হচ্ছে, 8 দরকার হচ্ছে, এটা হচ্ছে 12, আর একে 13, এটি 0, তাহলে কত হবে? 1101। দেখো এখানে তুমি বসাবা 1101। কিভাবে বসালাম? ওই তো ঠিক আগের নিয়মেই আমরা যেভাবে বের করেছি, যে তোমার ডি মানে হচ্ছে তোমার 13, 13 এর বাইনারি বের করে ফেললাম। এখানে দেখো তো 13 ওই, এই যে দেখো 13, 1101 পেয়েছো? 1101 মানে এই যে হেক্সাডেসিমালের 4 বিটের সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 13। 13 মানে হচ্ছে তোমার কি ডি। এ মানে কত? এ মানে 1010, 1010। এ মানে কত? এ মানে 10, 1010। দেখো ওখান থেকেও বসাও, তুমি এখান থেকেও পারবে। ওকে, তাহলে এ ডি, ডি মানে কি আবার একই একই ইয়া চলে আসছে, সংখ্যা চলে আসছে, যে 1101। দেখো আর জায়গাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এই যে ডি সমান এইটা, এ সমান এইটা, ঠিক আছে? আবার এ সমান, সরি, এ ডি সমান কিন্তু 1101 বসালাম, আবার এ সমান বসাতে হবে আমাকে, এ সমান বসাতে হবে না? তাহলে কি বসাবো, যে 1010। ওকে, আর এখানে একটা সংখ্যা হবে, দশমিক সংখ্যা হবে, মানে এই দশমিকটা এখানে বসে গেল। এখন দেখো এখানে আবার ঝামেলা হয়ে গেল, এখানে ধরানো যাচ্ছে না। আচ্ছা, আমি একটু 0B5 কে একটু দূরে লিখবো, ঠিক আছে? দেখো যে 0B5, তো 0 এর কি হবে, যে তোমার কয়টা হবে? 4টা, 1 2 3 4। বি এর কয়টা? 1 2 3, সরি
বি মানে কত দেখো, বি মানে 11। তো 11 দেখো তো এখানে 11 মানে কি 1011, তাহলে কি হবে যে 1011, 5 সমান কত, যে 101 বসিয়ে দিলাম, হয়ে গেল না, হয়নি। কি 5 মানে কত, মানে 4 বিটের কোডে রূপান্তর করতে হবে, আমরা কিন্তু 3 বিট করেছি। হেক্সাডেসিমাল কত বিটের কোড, 4 বিটের না? তাহলে দেখো এই যে দেখো আমাদের অঙ্কটা প্রায় হয়েই গেছে। বুঝতে পেরেছো যে আমরা আমাদের কি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চলেছি, রূপান্তর করে ফেলেছি অলরেডি। তাহলে অঙ্কটা কিন্তু একটু বড় রয়েছে, হুম। তো মাথা খারাপের কিছুই নেই, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে। বুঝতে পেরেছো? আর যদি মাথা গরম হয় তাহলে তো কিছু করার নেই, ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর রয়েছে তোমার কাছে হেল্প হিসেবে। তুমি কি করবা, যে ডি এর বাইনারি কত সেটা বের করে ফেলবা, এ এর বাইনারি কত ক্যালকুলেটর বের করে সুন্দর সুন্দর করে বসাবা, হয়ে যাবে। ক্যালকুলেটর থেকে যদি মনে করো যে লেট হচ্ছে, তাহলে আবার এই ছকে চলে যাবা, ছক থেকে সুন্দর করে বসিয়ে দিবা, দেখবে যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি উত্তরটা সেকেন্ড টাইম লিখলাম না, জাস্ট কি লিখবো, দাদা 0.0b5 ইজিক্যাল টু এটা দিয়ে এখানে অ্যান্সার। ওকে, আর এখানে কি দিব, যে তোমার বাইনারি সংখ্যা দিব, কারণ আমরা এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি। এটা বাইনারি সংখ্যা না? হ্যাঁ, এটি হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। এভাবে তোমরা কি লিখতে হবে, যে বাইনারি দিয়ে আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার লাস্ট ওয়ান, আমরা লাস্ট অঙ্কটা করে ফেলবো। দেখো তোমরা কি করতে পারবে অঙ্কটি, আশা করি যে যেহেতু আমরা তোমার 5টা নিয়ম শিখে ফেললাম আজকে, তো 5টা যখন শিখে গেছি আর একটা তো পারা যাবে ইনশাল্লাহ। তো আমি করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তো এখানে কি বলা হয়েছে দেখো, সাবস্ক্রিপ্টে বলা হচ্ছে যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আমাদের রূপান্তর করতে হবে কোথায়, অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দেখো আমরা অলরেডি এই ধরনের অঙ্ক করেছি। তো আমি বলেছিলাম কি, যে হেক্সা থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সা মধ্যখানে আমাদের একটা স্টেশন আছে, সেই স্টেশন হচ্ছে কি বাইনারি, মানে আগে বাইনারিতে করতে হবে। তো বলো তো হেক্সা কত বিটের কোড, হেক্সা অবশ্যই 4 বিটের কোড, তাহলে এগুলোকে আমাদেরকে 4 বিট 4 বিট করে কি করতে হবে, বাইনারিতে করতে হবে। দেখো আমরা কিন্তু হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর শিখেছি, দেখো তো কোথায় শিখেছি, হেক্সা থেকে বাইনারি কোথায় শিখেছি দেখো, হেক্সা থেকে বাইনারি জাস্ট আগেই শিখলাম, ঠিক আছে, এই যে এখনই শিখলাম হেক্সা থেকে বাইনারি, এই যে অপশনটা এখনই শিখলাম। তো বলা হচ্ছে এ পর্যন্তই আসলেই হবে না, আমাদের কি করতে হবে, তোমার অক্টালে যেতে হবে। তাহলে অক্টালে যদি তোমাকে এই অঙ্কটাই বলা হতো যে তুমি অক্টালে করো, তাহলে এখন তুমি কি করতা, এখান থেকে 3 বিট নিতা, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এভাবে নিয়ে নিলে এটা আবার কি হতো, যে তোমার অক্টালে চলে আসতো, অর্থাৎ হেক্সা থেকে এই হেক্সা থেকে অক্টালে রূপান্তর হয়ে যেত। কিন্তু না, আমরা নতুন একটা অঙ্ক নিয়েছি। তো এখানে আমরা বি সমান কত বসাবো, দেখো বি মানে কত, বি মানে হচ্ছে 11। কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়, 8, এই যে 2 আর 1, তাহলে 1011, তাহলে দেখো যে 1011, ঠিক আছে। আর আগের অঙ্কটা আমরা একটু চেক করে নেব যে আমাদের আগের অঙ্কটা হয়েছে কিনা, 1101, ঠিক আছে, বি মানে 1011, 1011, 01, 01, হ্যাঁ ঠিক আছে। আমি যদি চেক না করি তাহলে দেখো হয়তো আমি তোমাদের ভুল শিখিয়ে দিতে পারি, এই জন্য আমাকে একটু চেক করে নিতে হচ্ছে অঙ্কগুলা। ওকে, তাহলে 10 দেখো যে 1010, ডি মানে কত, ডি মানে কত দেখো, ডি মানে এখানে কত 13, এখানে চলে আসো, 13 কই, তাহলে 1101, তাহলে কি হবে যে 1101। ওকে, তো এখানে একটা দশমিক আছে, এই যে দশমিকটা দিয়ে দিলাম। তো ওয়ান কে আবার কি করতে হবে, আমাদের 4 বিট রূপান্তর করতে হবে না, ওয়ান রেখে লিখে দেবো না, 0001। তুমি বললে এটা কিভাবে হবে স্যার, হ্যাঁ দেখো ওয়ান, এই যে ওয়ান আছে না, এখানে যাও, ওয়ানের সমতুল্য হেক্সাডেসিমাল কত, 0001, এখানে হলো। আবার তুমি এখান থেকে রূপান্তর করতে পারো, অর্থাৎ তোমাকে 4 বিট করে লিখতেই হবে, তুমি এখানে দেখে সরাসরি ওয়ান লিখতে পারবা না। বুঝতে পেরেছো, এটা কিন্তু মারাত্মক একটা ভুল, অনেকেই করে দেয়, এই ভুলটা করা যাবে না। ঠিক আছে, 3 এর কত হবে, তাহলে 11 মানে 3, তাহলে আরো বাম দিকে 2টা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই তো হলো, আমরা কিসে রূপান্তর করলাম বলো তো, এই যে ঠিক আগেরটার মতো, যে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করেছি। এখানে দেখো এটাও হেক্সা, এটাও হেক্সা, হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করেছি। কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করো, না, আমাদেরকে বলা হয়েছে হেক্সা থেকে তোমার অক্টালে যেতে হবে, অর্থাৎ 4 বিট 4 বিট করে বের করেছি, যে বাইনারিতে করেছি, আবার এই বাইনারি থেকে আমাদের আবার 3 বিট 3 বিট করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক অনুরূপ অঙ্ক আমরা কত নম্বরে করেছি, যে দেখো যে 10 নম্বরে করেছি, ওই 10 নম্বরে এখানে এখানে এই যে এখানে করেছি। এখন দেখো যে তুমি সত্যি সত্যি কম্পেয়ার করতে পারবা। আমরা অঙ্কটা করে নেই, তারপর আরেকটু কথা বলে আমি ক্লাসটি শেষ করতে যাব।
এখন দেখো তো কত বিট করে নেব, 3 বিট। আমাকে কি বলে অক্টাল মানে 3 বিট, 3 বিট নাও, তাহলে 101 গেল। এই যে আরো আরো 1 বিট কমে গেল, এই জন্য শূন্য নিয়ে নিলাম। ওকে, আমরা একটা শূন্য নিয়ে নিয়েছি। এখন দেখো আমাদের ইজিলি অক্টালে হয়ে যাবে, কারণ আমরা 3 বিট 3 বিট করে ভাগ করে নিয়েছি। ওকে দেখো, তাহলে 101 মানে কত, দেখো 5। ওকে, তারপরে 6, 1100 মানে 110 মানে 6, 101 মানে 5, 101 মানে কত, আবার 5, পয়েন্ট এখানে দিয়ে দাও। ওকে, 5655, 5655। তারপরে কত হচ্ছে, তিনটা শূন্য মানে শূন্য। এই যে দেখো, শূন্য মানে কি, তিনটা শূন্য অক্টালে। আবার কি 100 মানে 4, আর কি 110 মানে 6। ওকে, এই তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা উত্তরটা কি লিখবো, যে BAD 13 মানে আনলাকি 13, ঠিক আছে, ব্যাড 13 মানে এটা হচ্ছিল 6, তোমার হেক্সাডেসিমালে ছিল, আমরা কিছু রূপান্তর করলাম অক্টালে, সমতুল্য অক্টাল মানে রূপান্তর করেছি। তাহলে কি হবে, 5655.046 কিসে রূপান্তর করলাম, অক্টালে। এটা হবে কত, 8 বেস। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কিন্তু আজকে 6টি পদ্ধতির রূপান্তর শিখে গেলাম। আমি কোনগুলো কোনগুলো করেছি অলরেডি এখানে দিয়েছি, আর কি করে এই 6টা বের করতে হয় এখান থেকে সেটা বুঝিয়েছি, ঠিক আছে। আর অক্টাল যে 3 বিটের কোড এখানে দেখিয়েছি, হেক্সাডের 4 বিটের কোড এটা এখানে দেখিয়েছি, বুঝতে পেরেছো। আর আমরা সহজ করে লিখে রেখেছি বাইনারি সংখ্যার স্থানে মান নির্দেশক ছক। তোমরা এভাবে মুখস্থ রেখে দেবে, এই কথাটা খুবই দরকারি। তারপরে এইগুলোই আমাদের মুখস্থ করতে হয়েছে, যে এ সমান এত, বি সমান এত। দেখো একটা হোয়াইট বোর্ডে কত তথ্য দেওয়া আছে। এখন তুমি মনে করতে পারো স্যার আমরা তো 1 ঘন্টার ভিতরে অঙ্কগুলো করে ফেলেছি, বা 1.5 ঘন্টার ভিতরে অঙ্কগুলো করে ফেলেছি, ভালো কথা। কিন্তু আমি মনে করি তোমার প্রস্তুতি এখনো হয়নি। যদি বিষয় হচ্ছে যে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি এই নিয়মের অঙ্ক অন্তত 2 থেকে 3টা, 3টা অঙ্ক তুমি না না দেখে করবা। তাহলে কতটি হচ্ছে, দেখো 6টা অঙ্ক করিয়েছি, তাহলে তুমি যদি 3 6 18টা অঙ্ক না দেখে করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি পারবে। বা অন্তত 2টা করে অঙ্ক, প্রত্যেকটা নিয়মের 2টা করে অঙ্ক তোমাকে না দেখে বাড়িতে খাতায় লিখতে হবে, তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে পারবা। তার তার আগেই 1 নম্বর কথা হলো যে আমি যে লেখাটা তোমাদের লিখে দিয়েছি, যে নোটটা দিলাম, এই নোটটা তো আগে তোমাকে খাতায় তুলতে হবে। তুমি যদি খাতায় না তুলো, তাহলে আরো সব শেষ, ঠিক আছে, আরো সব শেষ, মানে তুমি কিছুই পারবে না। তো কি করে ভালো করা যায় কৌশলটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো তুমি একবার তাকাবা দূর থেকে একবার দেখবা, ঠিক আছে, দূর থেকে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে কিভাবে কিভাবে আমরা অঙ্কটা করেছি, যে বাইনারি থেকে অক্টাল করেছি, বাইনারি থেকে হেক্সা করেছি, সিরিয়ালি আমি করে দিয়েছি, ঠিক আছে। এবং কোথায় কি কিভাবে করলাম, তুমি সুন্দর একটা ভিউ পেয়ে যাবা কম্পেয়ার করার জন্য, ঠিক আছে। আমি আবার একটু খালি রিভিউ করে দিই। দেখো বাইনারি থেকে অক্টাল, অক্টাল আমরা 3 বিটের কোড, এই জন্য 3 বিট 3 বিট করে নিয়েছি। আমি বলছি দশমিকের পরেই কাজ শুরু করে দেবো, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট নেবা। এই দিক থেকে শুরু করবা না, বা এই দিক থেকে, দেখো আমি কাটিয়ে দিচ্ছি এভাবে, যে তোমরা এই দিক থেকে শুরু করবা না, এই দিক থেকে শুরু করবা না, এই দিক থেকে শুরু করবা না, দশমিকের পর এখান থেকেই শুরু করে দিবা কাজ, এখান থেকেই এদিকে 3টা এদিকে 3টা এভাবে নিয়ে নিবা। ওকে দেখো, তাহলে দেখো বাইনারি থেকে অক্টালে গেলে আমাদের 3 বিট 3 বিট করে নিতে হচ্ছে, এবং এখানে কোনো মাঝের স্টেশন নেই, শুধু 2 ক্ষেত্রে স্টেশন রয়েছে মাঝে, যে বাইনারি স্টেশন, ঠিক আছে, যখন আমরা অক্টাল থেকে হেক্সাতে যাব, আবার হেক্সা থেকে অক্টালে যাব, বুঝতে পেরেছো। এই যে এখানে দেখো, অক্টাল থেকে হেক্সাতে গেছি, মাঝের স্টেশন ছিল বাইনারি, এখান থেকে আবার 4 বিট 4 বিট করে নিয়ে হেক্সাতে রূপান্তর করেছি। ওকে, আবার এইখানে হেক্সাতে সব শেষেরটাতে দেখো, এটা ছিল হেক্সা, মাঝের স্টেশন বাইনারি, আবার চলে এসেছি অক্টালে, ঠিক আছে। আমরা এখান থেকে অক্টালে গেছিলাম হেক্সাতে, আবার এখানে হেক্সা থেকে অক্টালে গেছি। হ্যাঁ, এইটি ছিল আমাদের আজকের ডিসকাশন, সংখ্যা পদ্ধতির ডিসকাশন। আর ক্যালকুলেটরে তো তোমরা মোটামুটি বের করতে পারবেই, যে ডিএ এর তোমরা বাইনারি বের করতে পারবে। দেখো আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিই। তো তোমার ক্যালকুলেটর যে মোডেই থাকুক, যদি শুরুতে যেতে হয়, পুনর্জন্ম যেতে হয়, রিসেট দিতে হয় কিভাবে, যে একবার মোড চাপবা, দিয়ে অন চাপবা,
দিয়ে তোমার ক্যালকুলেটর একবারে শুরুতে চলে গেল। আমরা এখন হিসেব নিকেশ করব। তাহলে আমাদের বেজে যেতে হবে, বেজে গেলে দুইবার চাপতে হবে মোট, 1 2, এখানে আছে 3, দেখো আমরা এখন 3 চাপবো। ঠিক আছে, এই যে দেখো এখানে ডেসিমাল আসছে, কিন্তু তোমার কি জানো, এই যে দাদা, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, হেক্সাতে না? তাহলে তোমাকে অবশ্যই এখানে এইচ নিয়ে আসতে হবে। এইচ বলতে কি, দেখো যে এই যে হেক্স, এই যে দেখো এখানে এইচ চলে আসছে এখানে, মানে কি এখন হেক্সাডেসিমাল মোডে চলে আসছে। এখন আমরা ডিএ চাপবো। তো ডিএ তোমার ক্যালকুলেটর আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। দেখো কোথায় রয়েছে, এই যে দেখো এখানে রয়েছে। তো শিফট চেপে আমাদের যদি চাপি তাহলে ডি চলে আসবে। দেখো শিফট চেপে সাইন চাপলাম, শিফট চেপে সাইন চাপলে আমাদের ডি চলে আসবে। তারপরে কি আছে, এ, শিফট চেপে আবার এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা চাপলাম, তাহলে ডি এ উঠলো। ঠিক আছে, আবার শিফট চাপো, দেখি আছে আবার ডি আছে, তো আবার সাইন চাপো, সাইন চাপলে ডি উঠে গেল। আবার এ, এ কি করে নিয়ে আসবো, আবার শিফট চেপে তোমার এ কোথায় আছে, এই যে মাইনাস এ আছে, এটা চাপলাম, দেখো উঠে গেছে দাদা, ডি এ। এখন এখন কি হয়ে গেল কাজ? না, তোমার কাজ তো হয়নি, আগে সমান চিহ্ন চাপতে হবে। দেখো যদি এই ডি এ এই শূন্য জায়গাতে উঠে আসে, তাহলে তোমার ক্যালকুলেটরটা কাজ করা শুরু করবে। আর যদি এখান থেকে অন্য কিছু চাপতে লাগো, কাজ করবে না। তো আমরা সমান চিহ্ন দিলাম, দেখো ডি এ উঠে গেছে। এখন তুমি এই ডি এ কে কি করবা, বাইনারিতে রূপান্তর করবা। এই যে দেখো বাইনারিতে, তাহলে তুমি চেক করে নিতে পারো তোমার অঙ্কটা হয়েছে কিনা, অন্তত দশমিকের আগের গুলা চেক করে নিতে পারো। তুমি এটা চেক করবা, বলবা যে স্যার ভুল তো এদিকে হয় না, এদিকে হয়, সমস্যা নাই, এদিকেও হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তাই তুমি চেক করে নিবা। তাহলে এখানে দেখো সব ডান দিকের কর্নারে হেক এইচ উঠে আছে। তো আমি এটাকে বাইনারি রূপান্তর করবো কি করে, বিন চাপতে হবে, এই যে লগ, এখন লগ চাপবো। দেখো সরি, অঙ্কটা অনেক বড়, ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে কি যে ম্যাথ এরর দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এই জন্য হ্যাঁ, অঙ্কটা করা গেল না, এই জন্য দুঃখিত। তোমরা ম্যানুয়ালি করবে, কিছু অঙ্ক অনেক বড় আছে যেগুলা তোমার ক্যালকুলেটরে করা যায় না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটি অনেক লম্বা হয়েছে, এই জন্য দুঃখিত, মানে একসাথে আলোচনা করতে হয়েছে। তো তোমরা আশা করছি আমার ক্লাসগুলো দেখছো, এবং তোমরা বুঝতেই পারছো যে আমি একটা কোর্স রান করতেছি। সেই কোর্সের আঙ্গিকে কিন্তু ক্লাসগুলো আমাদের হচ্ছে। অলরেডি ইংরেজি ক্লাস একটা নিয়েছি সেকেন্ড পেপারে, এবং পরবর্তী ক্লাসগুলো আরো গুছানো হবে ইংরেজির, এবং আইসিটির আরো গুছানো হবে। তো তোমরা আশা করি ক্লাসগুলো দেখতে থাকবে, এবং আমার ক্লাসগুলো একটু শেয়ার করবে, এবং আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। তোমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে। আমার যেটা পেজ রয়েছে ইংলিশ এন্ড আইসিটি সেন্টার, সেটা ফলো করবে এবং শেয়ার করবে, এবং বন্ধুদেরকে অবশ্যই জানাবে। তো তোমরা যদি পাশে না থাকো, তাহলে আমি কিন্তু ইন্সপায়ার্ড হব না, আমি ক্লাসগুলো দিতে বা ক্লাসগুলো চালিয়ে যেতে ইন্সপায়ার্ড হব না। তো আগামীকালকে আবার দেখা হচ্ছে। তোমার সংখ্যা পদ্ধতির কি আর একটা বাকি থাকলো, যে কোনো বেজ থেকে যে কোনো বেজ, সেটা খুব সহজ। আমরা যেগুলো শিখেছি এগুলা মিলিয়েই তোমরা সেটা তৈরি করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।